আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। দর্শক, বাংলা সঙ্গীতের কিংবদন্তি আজম খান, যাকে ব্যান্ডের জনক বলা হয়, অর্থাৎ বাংলাদেশের ব্যান্ডের এই পপ গুরু তার জীবনের পরতে পরতে গানকে যেমন প্রতিষ্ঠা করে গেছেন, তার সাথে কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা। আজ আমরা পেয়েছি তার ভাইয়ের ছেলেদের, যারা নিজেরাও সঙ্গীতকে জীবনের ধ্যান জ্ঞান করে নিয়েছেন, এবং তার মেয়েকে। আমরা একটু কথা বলবো তাদের সাথে। কেমন আছেন? জি, আসসালাম আলাইকুম। ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার বাবা আপনার চাচার সঙ্গীতকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেই জায়গাটা থেকে বাংলাদেশে এখন ব্যান্ড, অনেক তরুণ তরুণ ছেলেমেয়েরা ব্যান্ড সঙ্গীত গাইছে, কেমন লাগে? অবশ্যই ভালো লাগে এবং গর্ববোধ হয়, কারণ আজম চাচু অনেক কষ্ট করে আসলে সেই স্বাধীনতার পরে এত কষ্ট করে উনি মিউজিকে এসছেন এবং বাংলাদেশে ব্যান্ড মিউজিকটাকে তখন সবাই অপসংস্কৃতি বলতো, এটাকে উনি স্ট্যাবলিশ করতে কী পরিমাণ কষ্ট করতে হয় এটা তো বুঝতেই হবে। সো আজম চাচুর অনেক অধ্যাবসায়, যার ফল আজকে আমরা সবাই ভোগ করছি। তো এটার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আজম চাচুর মতো মানুষ বাংলাদেশে জন্মেছিলেন বলে আজকে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের একটা উত্থান এসছে। অনেক বড় বড় ব্যান্ড, বড় বড় শিল্পীরা আজকে কিন্তু বাংলাদেশে মিউজিক করে খাচ্ছে। কিন্তু এই ব্যান্ড মিউজিককে এস্টাবলিশ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট ছিল সেই সময় স্বাধীনতার পরে। তার সাথে আপনার বাবা যেমন ব্যান্ডের জনক, আপনার বাবা তেমন আধুনিক গানকে অন্য একটা মাত্রা চলচ্চিত্রের গানে হি ওয়াজ সো মডার্ন। আলম খান এত বেশি মডার্ন একজন মিউজিক ডিরেক্টর ছিলেন আমার বাবা হিসেবে বলছি। উনি রাগরাগিনী জানতেন, সবই জানতেন, বাট হি ব্লেন্ডেড এভরিথিং। মিউজিকটাকে ব্লেন্ড করে নতুন ফর্মেটে উনি বাংলাদেশের মানুষের কাছে নিয়ে এসেছিলেন, যে কারণে উনি নীলদরিয়া বলেন, নীলদরিয়া একটা ফর্মেটের গান, কিংবা হায়রে মানুষ রঙিন ফানুস একটা ফর্মেটের গান, বাট পাশাপাশি আপনি তুমি যেখানে আমি সেখানে বা চুমকে চলেছে একাপাতে সম্পূর্ণ বিপরীতমুখী। সো উনি হি হ্যাড গট লট অফ ভার্সেটাইল মিউজিক। আবার যেটা পরে দাদরা তালে দেখেন রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়। সো হি ওয়াজ সো ভার্সেটাইল আলম খান। 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। দর্শক, পপ সম্রাট আজম খান, যিনি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অনন্য এক নাম, প্রচণ্ড যুদ্ধ করেছেন এই ব্যান্ড সঙ্গীতকে একটি পর্যায়ে নিয়ে যেতে। আজম খানের গুণী কন্যা অননী খান আজ আমাদের সাথে আছে। আমরা শুনব কন্যার মুখে বাবার গল্প। কেমন আছেন অননী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। এই যে আপনার বাবা মুক্তিযুদ্ধ করেছেন এবং বাংলা সঙ্গীতে একটি যুদ্ধ করেছেন, ব্যান্ড সঙ্গীতকে মূল ধারায় নিয়ে আসার জন্য, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? আমি তো এর খুবই গর্বিত বোধ করি, কারণ আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছে, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়েছে, দেশ স্বাধীন করেছে, পাশাপাশি গান করে মানুষের মন জয় করেছে, মানুষের হৃদয় এসেছে। এই জিনিসটা অনেক ভালো লাগে যখনই মনে পড়ে যে আমার আব্বু এরকম একটা অন্যরকম মানুষ ছিল, শুধু মানুষের জন্য বেঁচেছে। এই যে স্বাধীনতা পদক পেয়েছেন কিছুদিন আগে আপনার বাবা, এই বিষয়টাকে কিভাবে আপনারা দেখছেন? আর স্বাধীনতা পদক পাওয়ার পরে বাবার কোন স্মৃতিটা বেশি চোখের সামনে চলে এসেছিল? এটা তো অবশ্যই অনেক ভালো একটা নিউজ আমাদের জন্য, সবার জন্য, যে আব্বু স্বাধীনতা পদক পেয়েছে, 21 পদকও পেয়েছে। কিন্তু একটা দুঃখ রয়ে গেল যে এটা আব্বু বেঁচে থাকতে পারেনি, মরণোত্তর পেয়েছে। তো এটা যদি আব্বু বেঁচে থেকে পেতেন, আমাদের সামনে যদি আব্বু এই পুরস্কারটা নিতেন, তাহলে এটার আনন্দ তো আরও অনেক দ্বিগুণ হতো। তারপরও অনেক ভালো লেগেছে যে আমি আব্বুর পুরস্কারটা নিতে পেরেছি। বাবার গান নিয়ে অরণি খান এখন কি চিন্তা করছেন? বাবার গান নিয়ে এখন আবার নতুন করে আসার চিন্তা হচ্ছে। আসছি আমরা নতুন করে, আমাদের আব্বুর যেই গ্রুপটা আছে, যে ব্যান্ডটা আছে উচ্চারণ, যাকে আমরা আবার রিফর্ম করার চিন্তা করেছি। খুব শীঘ্রই আপনারা খুব সুন্দর একটা সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। এই যে উচ্চারণ রিফর্ম করছেন, এখানে আমরা মূল ভোকালে কাকে দেখতে পাবো, এমন কোনো কথা এখনো হয়েছে কিনা? আসলে এগুলো প্ল্যানিং চলছে, এগুলো আপনাদের সামনে খুব শীঘ্রই আসবে। এখন আপাতত ওরকম কিছু বলতে চাচ্ছি না। সেখানে কি ভোকালিস্টে আমরা অরণি খানকে দেখতে পাবো? না, দেখা যাক
কি হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যান্ডের গুরু আজম খানের মেয়ে অরণি খানের সাথে, এবং তার সাথে কথা শুনে কিন্তু আপনারাও বুঝতে পারলেন যে খুব শীঘ্রই উচ্চারণ ব্যান্ড দলটিকে আবারও দেখা যাবে আজম খানের গানের সংগ্রহশালা নিয়ে। আমাদের বাংলা সঙ্গীত এভাবে সমৃদ্ধ হতে থাকুক। সুমনা সুমি, ৭১, ঢাকা।